হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আগের দিন যেটা আমরা 25টা প্রশ্নের মেগা মক টেস্ট স্টার্ট করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপিকে কেন্দ্র করে, তো আজকের হচ্ছে তার ডে 2 অর্থাৎ 2 নম্বর ক্লাস। তো দেখে নিই প্রশ্নগুলো কী রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অশোকের সাম্রাজ্যের রাজধানী এর মধ্যে কোনটি ছিল? তো অপশন এ পাটলিপুত্র, অপশন বি উজ্জয়িনী, অপশন সি তক্ষশিলা, নাকি অপশন ডি মগধ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল কিন্তু অশোকের রাজধানী। তো তারপর দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন? তো এখানে দেখো অপশন এ 1757, অপশন বি 1857, নাকি 1876, নাকি 1902। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি 1876 সালে। তো দেখো 1857 সালে যদি বলে, 1857 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। 1857 যদি বলে, 1857 যদি বলে তো 1857তে হয়েছিল মহাবিদ্রোহ। আর 1902 যদি বলে, 1902 কিন্তু হয়েছিল অনুশীলন সমিতির প্রতিষ্ঠা। একটা রয়েছে অনুশীলন সমিতি এবং একটা রয়েছে ঢাকা অনুশীলন সমিতি। যদি অনুশীলন সমিতি বলে তাহলে কিন্তু 1902 হবে, যদি ঢাকা অনুশীলন সমিতি বলে তাহলে কিন্তু 1905 হয়ে যাবে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে নিচের কোন অঙ্গটির স্বাভাবিক কাজে ত্রুটির কারণে জন্ডিস রোগ হয়? তো জন্ডিস রোগ হয় এখানে দেখো অপশন এতে রয়েছে পাকস্থলী, অগ্নাশয়, নাকি যকৃৎ, নাকি বৃক্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি যকৃৎ। বিলিরুবিন বেড়ে গেলে কিন্তু জন্ডিস হয়ে থাকে। আমাদের শরীরে যদি বিলিরুবিন বেড়ে যায় তাহলে কিন্তু জন্ডিস রোগ হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে শ্রীনগরের বিখ্যাত শালিমার বাগ কে তৈরি করেছিলেন? তো শ্রীনগরের বিখ্যাত শালিমার বাগ কিন্তু তৈরি করেছিলেন জাহাঙ্গীর। অপশন সি জাহাঙ্গীর। তো দেখো এখানে শাহজাহান রয়েছে। লালকেল্লা আর যদি মতি মসজিদ বলে তাহলে কিন্তু শাহজাহান হয়ে যাবে। লালকেল্লা আর মতি মসজিদ কিন্তু শাহজাহান গড়ে তুলেছিল। আর আকবর কি করে তুলেছিল? আকবর কিন্তু গড়েছিল বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা যদি বলে তাহলে হয়ে যাবে আকবর। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে জুলে রিমে কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো এখানে অপশন এ রয়েছে বাস্কেটবল, অপশন বিতে রয়েছে ফুটবল, অপশন সিতে রয়েছে হকি এবং অপশন ডিতে রয়েছে গল্ফ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফুটবলের সাথে কিন্তু জুলে রিমে কাপ জড়িত। তারপর দেখো ফুটবল খেলার সাথে যদি বলি আরও কিছু কাপ যদি বলি, তো দেখো ফুটবল খেলার সাথে আরও কিছু কাপ রয়েছে, যেমন ডুরান্ড কাপ, সুব্রত কাপ, সন্তোষ কাপ, লা লিগা কাপ, বন্ডরকার গোল্ড ট্রফি, তারপরে হচ্ছে নেহেরু কাপ, কলিঙ্গ কাপ। এগুলো কিন্তু ফুটবল খেলার সাথে জড়িত। তো তারপর 6 নম্বর প্রশ্ন দেখো রয়েছে জেরোফাইট হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলি, এখানে বলছে অপশন এ লবণাক্ত জায়গায় জন্মায়, নাকি অপশন বি মরুভূমিতে জন্মায়, নাকি ঠান্ডা জায়গায়, নাকি প্রচুর পরিমাণে হিউমাস মাটিতে জন্মায়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মরুভূমিতে যেগুলি জন্মায় সেগুলি কিন্তু জেরোফাইট বলা হয়। আচ্ছা, লবণাক্ত মাটিতে মনে রাখবে, এগুলি লবণাক্ত মাটিতে যেগুলি জন্মায় তাদেরকে কিন্তু হ্যালোফাইট বলা হয়। ঠান্ডা জায়গায় যেগুলি জন্মায় তাদেরকে ক্রায়োফাইট বলা হয়। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো অপশন এ 1921 সালে, অপশন বি 1924 সালে, অপশন সি 1926 সালে, নাকি অপশন ডি 1930 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1924 সালে। বেলগাঁও অধিবেশনে কিন্তু গান্ধীজি মাত্র একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে কার রাজত্বকালে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন ওস্তাদ মনসুর? তো দেখো অপশন এতে রয়েছে শাহজাহান, অপশন বিতে রয়েছে আকবর, অপশন সিতে রয়েছে হুমায়ুন এবং অপশন ডিতে রয়েছে জাহাঙ্গীর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি। অপশন ডি হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে কিন্তু বিখ্যাত চিত্রকর ছিলেন ওস্তাদ মনসুর। তো তারপর 9 নম্বর প্রশ্ন দেখো রয়েছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কার লেখা? তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এখানে দেখো আইজ্যাক নিউটন রয়েছে, স্টিফেন হকিংস রয়েছে, অ্যালবার্ট রয়েছে, তারপরে হচ্ছে রবার্ট বয়েল।
তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশান বি সি চেঞ্জ হয়ে গেছে, সরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি হবে, এটা হয়ে যাবে স্টিফেন হকিংসের লেখা কিন্তু এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। স্টিফেন হকিংসের লেখা আরও যদি কিছু বই বলি তাহলে দেখো হয়ে যাবে ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্স, তারপরে হচ্ছে জর্জ অ্যান্ড দ্য বিগ ব্যাং, তারপরে হচ্ছে আনলকিং দ্য ইউনিভার্স। এগুলো কিন্তু স্টিফেন হকিংসের লেখা বই। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ট্যাঙ্ক সেচ ব্যবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি বিহার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু। আর এখানে দেখো ট্যাঙ্ক সেচ বলেছে, তো ট্যাঙ্ক সেচ যদি বলে তাহলে তামিলনাড়ু হয়ে যাবে, কিন্তু যদি নল এবং কূপ এবং নলকূপ যদি বলে তাহলে কিন্তু উত্তরপ্রদেশ হয়ে যাবে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, বেঙ্গল গ্যাজেট নামক খবরের কাগজটি কলকাতা থেকে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল কত সালে? তো এখানে দেখো অপশান এতে রয়েছে 1660, নাকি অপশান বিতে রয়েছে 1720, নাকি 1755, নাকি 1780। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি 1780 সালে। এটা প্রকাশ করেছিল জেমস অগাস্টাস হিকি। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের ফুটবলার? পর্তুগাল, নাকি স্পেন, নাকি ইংল্যান্ড, নাকি ফ্রান্স? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, পর্তুগালের কিন্তু প্লেয়ার হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রেস্কোগ্রাফের আবিষ্কর্তাকে? জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, নাকি সিভি রমন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জগদীশচন্দ্র বসু হলো ক্রেস্কোগ্রাফের আবিষ্কর্তা। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে, হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? এখানে রয়েছে দেখো রাজ্য সরকার, নাকি রাষ্ট্রপতি, নাকি সেই রাজ্যের রাজ্যপাল, নাকি ভারতের মুখ্য বিচারপতি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন হাইকোর্টের মুখ্য বিচারপতি। তারপর দেখো ভারতের রাষ্ট্রপতি কাদের নিয়োগ করে থাকেন? তো এখানে দেখো রাজ্যপাল, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য, ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য, এদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন রয়েছে, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? এখানে দেখো রয়েছে জাগ্রেব, নাকি হেলসিনকি, নাকি অসলো, নাকি কোপেনহেগেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে অপশান বি, হেলসিনকি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। আচ্ছা দেখো অপশান এ তো রয়েছে জাগ্রেব কিন্তু ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব, নরওয়ের রাজধানী হচ্ছে অসলো, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। তারপর দেখো ইরানের সংসদ কি নামে পরিচিত? তো এখানে দেখো মজলিস, সেনেট, নাকি ডুমা, নাকি জাতীয় সংসদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। তো এখানে দেখো আরও কিছু দেশের পার্লামেন্ট রেখেছি, যেমন ভারতের হচ্ছে সংসদ, বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ, পাকিস্তানের হচ্ছে জাতীয় পরিষদ বা সিনেট, আফগানিস্তানের হচ্ছে সোরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি, তারপর চীনের হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, তারপর অস্ট্রেলিয়ার হচ্ছে ফেডারেল পার্লামেন্ট, জাপানের হচ্ছে ডায়েট এবং রাশিয়ার হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোন স্থানটি একটি উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসেবে পরিচিত? তো দেখো শ্রীহরিকোটা, নাকি সালেম, নাকি সোলাপুর, নাকি ওয়ারাঙ্গল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শ্রীহরিকোটা। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শ্রীহরিকোটা। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত? তো দার্জিলিং, নাকি দেরাদুন, নাকি মারমাগাঁও, নাকি দিসপুরে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, দার্জিলিংয়ে কিন্তু এটা অবস্থিত। তারপর 19 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? তো আড়াই দিন কা ঝোপড়া দেখো আজমের, নাকি রামেশ্বরম, এটা রামেশ্বরম হবে, শরণ না, রামেশ্বরম, নাকি তিরুপতি, নাকি গোয়ালিয়র? তো এটা অবস্থিত কিন্তু আজমেরে।
আজমেরে কিন্তু আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন রয়েছে, কুকি উপজাতির মানুষ কোথায় বসবাস করে? তো দেখো মেঘালয় নাকি সিকিম নাকি মণিপুর নাকি মিজোরাম। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, মণিপুরে কিন্তু কুকি উপজাতি লক্ষ্য করা যায়। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো দেখো অপশান এতে রয়েছে চেন্নাই নাকি অপশান বি দিল্লি নাকি অপশান সি লখনৌ নাকি অপশান ডি মুম্বাই। তো এটা অবস্থিত কিন্তু অপশান সি লখনৌতে কিন্তু এটা অবস্থিত, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। তো তারপর দেখো কিছু গবেষণা কেন্দ্র, যেমন এখানে দেখে নাও, ভারতীয় কৃষি গবেষণাগার যদি বলে তাহলে হয়ে যাবে নিউ দিল্লি, কেন্দ্রীয় ধান গবেষণাগার যদি বলে তাহলে হয়ে যাবে কটক, কেন্দ্রীয় আলু গবেষণাগার যদি বলে তাহলে হয়ে যাবে সিমলা, কেন্দ্রীয় আখ গবেষণাগার হচ্ছে কোয়েম্বাটুর, কেন্দ্রীয় তামাক গবেষণাগার হচ্ছে রাজামুন্দ্রি, এবং তারপর কেন্দ্রীয় সড়ক গবেষণাগার যদি বলে তাহলে হয়ে যাবে নিউ দিল্লি। তো তারপর দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধু কার ডাকনাম? তো এখানে দেখো যতীন্দ্রমোহন সেনগুপ্ত নাকি শেখ মুজিবুর রহমান নাকি বীরেন্দ্র শাসমল নাকি লাল বাহাদুর শাস্ত্রী। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গবন্ধু নামে পরিচিত কিন্তু শেখ মুজিবুর রহমান। তারপর দেখো কিছু ব্যক্তির উপনাম দিয়েছি এখানে, আরও কিছু ব্যক্তির দেখে নাও। লাল বাহাদুর শাস্ত্রী যেমন শান্তির মানুষ বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়, মহাত্মা গান্ধী যেমন বাপুজি এবং জাতির জনক নামে পরিচিত, তারপর জওহরলাল নেহেরু হচ্ছে চাচাজি নামে পরিচিত, ইন্দিরা গান্ধী হচ্ছে লৌহমানবী নামে পরিচিত, মদন মোহন মালব্য হচ্ছে মহামান্য নামে পরিচিত। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন রয়েছে, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদী অসম নাকি মহানন্দা পশ্চিমবঙ্গ নাকি গঙ্গা নদী বিহার নাকি গঙ্গা নদী পশ্চিমবঙ্গ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ব্রহ্মপুত্র নদী অসম, মানে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মাজুলি দ্বীপ অবস্থিত, যেটা অসমে অবস্থিত। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন রয়েছে, সোন নদীর উৎস হলো, নিচে দেখো যমুনেত্রী নাকি অমরকণ্টক নাকি আরাবল্লী নাকি হিমালয়। তো এখানে সোন নদীর উৎস হয়ে যাবে কিন্তু অপশান বি, অমরকণ্টক। অমরকণ্টক কিন্তু সোন নদীর উৎস। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, এই পর্বের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মোরাবর রানা কোন ভাষার কবি ছিলেন? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা দেখো হিন্দি নাকি মারাঠি নাকি উর্দু নাকি গুজরাটি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তিনি ছিলেন একজন উর্দু কবি। তো এই ছিল এই পর্বের 25টি প্রশ্ন। প্রশ্নগুলি কেমন লেগেছে জানাবে কমেন্ট করে, এবং পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি পড়াশোনা করো। বাই বাই অ্যান্ড রাধে রাধে।